নমস্কার। কথা বলবো গ্রহরাজ শনিদেবকে কেন্দ্র করে। যারা শনিদেবের দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন বা শনিদেবের জন্যে যাদের জীবনে প্রচুর সমস্যা বর্তমান পিরিয়ডে চলছে, তারা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওর শেষে আলোচনা করব মাত্র 15 দিনে কিভাবে আপনি আপনার শনিদেবকে তুষ্ট করতে পারেন। শনিদেব এমন একটা প্ল্যানেট যে আপনাকে রাজা থেকে ভিখারি সেটা বানিয়ে দিতে পারে, আবার ভিখারি থেকে রাজা সেটাও বানিয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি আমাদের জীবনে শনিদেব কোন দিকগুলিকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে এই বিষয়গুলিকে আলোচনা করতে হবে এবং আপনাদেরকে সেটি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। জ্যোতিষ মানেই কিন্তু শুধু রাশিফল ভিত্তিক অনুষ্ঠান নয়। এক একটি গ্রহ আপনাকে দিয়ে কি করাতে চাইছে এই বিষয়টি যখন আপনি ঠিকঠাক বুঝতে পারবেন, তখন আপনার আগামী দিন অনেক বেশি মধুর হবে। আর ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই সেটাই, যাতে করে আপনারা জ্যোতিষকে কাজে লাগিয়ে আপনাদের পরিকল্পনাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, শনিদেব কর্মফলদাতা, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আমরা জীবনে যে কর্ম করে থাকি সেই কর্মের যা রেজাল্ট সেটি শনিদেব নিয়ন্ত্রণ করেন। এখন আপনি যদি সৎ কর্ম করে থাকেন, সৎ কর্ম বলতে আপনার যা কাজ সেটি যদি আপনি 100% দিয়ে থাকেন, তাহলে কিন্তু শনিদেবের কৃপা লাভ আপনি করতে পারেন। শনিদেব সবসময় আপনার কাছ থেকে আশা করে আপনি আপনার 100% সেটা দেন। 2 নম্বর যে বিষয়টি শনিদেব নিয়ন্ত্রণ করেন সেটি হচ্ছে ধৈর্য। দেখুন, শনি কখনোই কাউকে একদম শেষ করে দেন না। শনিদেব আমাদেরকে বারবার পরীক্ষা নিয়ে থাকেন, আর এই পরীক্ষা চলাকালীন আমাদের জীবনে নানারূপ বাধা বিপত্তি দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলি আসতে থাকে। আর এটি যত বেশি আপনি বর্তমান সময়ে ফেস করছেন, অবশ্যম্ভাবী কিছুদিন পর শনিদেবের কৃপা লাভ সেটি আপনি 100% করতে সমর্থ হবেন। তাই আপনার এই কষ্টের সময়ে ধৈর্য ধরে রাখুন, কারণ শনিদেব বর্তমানে আপনাকে পরীক্ষা নিচ্ছেন। জীবনে ধৈর্য সহনশীলতা এবং অপেক্ষার মূল্য সেটি কিন্তু শনিদেব আমাদেরকে শিখিয়ে থাকেন। 3 নম্বর শনিদেবের যে বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে শাস্তির মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। দেখুন, আমরা যখন কোনো কিছু ভুল করব তার শাস্তি সেটা আমাদেরকে পেতে হবে। আর শনিদেব সেইরূপ একটি গ্রহ যে আমাদেরকে আমাদের কর্মের বিচার করে থাকেন। আমার আপনার ভুল পাপ অন্যায় এই বিষয়গুলির কঠিন শাস্তি শনিদেব দিয়ে দেন। আর এটা নিশ্চিত, যখন আপনি শনিদেবের শাস্তি একবার পেয়ে যাবেন, তারপরের সময়ে কিন্তু শনিদেবের কৃপা সেটি 100% পাবেন। তাই দুঃখ যন্ত্রণা যদি আপনার রয়েছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। শনিদেব দারিদ্রতা এবং নিঃস্বের রক্ষক। যখন আপনার ধারে কাছে আর কেউ নেই, সবাই আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে, আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠছে, নিশ্চিতভাবে শনিদেব আপনাকে পরীক্ষা করছেন। তবে চিন্তা করবেন না, ভিডিওর শেষে শনিদেবের উপায় নিয়ে আলোচনা করব। আপনি সেগুলি ফলো করলে 100% শনির কৃপা লাভ করতে সমর্থ হবেন। দারিদ্রতা, এটা আপনার জীবনে বর্তমানে রয়েছে, সেটা কিন্তু শনিদেব দিয়ে থাকেন। আপনি যখনই আপনার কর্মকে 100% দেবেন না, শনিদেব যেটি নিয়ন্ত্রণ করেন সেটি হচ্ছে ধৈর্য বা পেশেন্স, সেটি যখন আপনি রাখবেন না, যখন আপনি কাজের মধ্যে তাড়াহুড়ো বা খুব দ্রুত ফল পেতে চাইবেন, তখন কিন্তু শনিদেব আপনাকে আস্তে আস্তে দারিদ্রতার দিকে নিয়ে চলে যাবে। শনিদেব আমাদের জীবনে একাকিত্ব এই বিষয়টিকেও দিয়ে থাকে। আপনার জীবনে দুঃখ কষ্ট যখন চলবে, তখন কিন্তু কোনো মানুষ আপনার কাছে থাকবে না। আপনার স্ত্রী স্বামী সন্তান ভাই বন্ধু তারা আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যাবে। তবে চিন্তা নেই, আপনি শনিদেবের পরীক্ষার মধ্যে বর্তমানে রয়েছেন। একাকিত্ব দুঃখ যন্ত্রণা এটা আপনাকে ভোগ করতে হচ্ছে, বাট কিছুদিনের মধ্যে আপনার জীবনে সুখের আলো সেটা অবশ্যই ফুটবে শনিদেবের কৃপায়। কিভাবে, ভিডিওর শেষে আলোচনা করব। শনিদেব আমাদের জীবনের
কষ্ট এই বিষয়টিকে দিয়ে থাকে, কিন্তু কষ্ট সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়। এই বিষয়টি কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি বর্তমান সময়ে প্রচুর কষ্টের মধ্যে রয়েছেন, অর্থাৎ এমন কষ্ট যে কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, তাহলে কিন্তু সুখের সময় আপনার খুব সন্নিকটেই রয়েছে। সামান্য কিছুদিন অপেক্ষা করুন, শনিদেবের কৃপা লাভ সেটি আপনি 100% পাবেন। শনিদেব সবসময় বিলম্ব এই বিষয়টিকে রিপ্রেজেন্ট করে থাকে। আপনি যে কাজটি করতে চাইছেন সেই কাজটি কিছুতেই ঠিকঠাকভাবে করতে পারছেন না, বা যথা সময়ে কাজ কমপ্লিট হচ্ছে না। অবশ্যম্ভাবী শনিদেবের কুপিত দৃষ্টি আপনার মধ্যে রয়েছে, তাই একদিনের কাজ 10 দিন লেগে যাচ্ছে। তবে চিন্তা নেই, অবশ্যম্ভাবী শনিদেব আপনাকে ধনে প্রাণে মারবেন না। শনিদেবের কৃপা লাভ সেটি আপনি অবশ্যই করতে পারেন। বিশেষ করে যদি আপনার শনির দশা বা শনির অন্তর্দশা চলে, বা শনির 7.5-এর মধ্যে দিয়ে বর্তমানে যদি আপনি যাচ্ছেন, সেটা নিজেকে পরিশ্রুত করার একটা মাধ্যম বা একটা পিরিয়ড। তাই যদি আপনি এই ফেজের মধ্যে রয়েছেন, অবশ্যই ন্যায়, নিষ্ঠা, ধৈর্য এই তিনটিকে অবলম্বন করে থাকুন। 100% আপনার জীবনে সুখের বাতাস অল্প কিছুদিনের মধ্যেই বইতে শুরু করবে। শনিদেব যেটা আপনার কাছ থেকে আশা করে সেটা হচ্ছে চরম ত্যাগ। চরম ত্যাগ বলতে আপনার যা কিছু আছে সব কিছু দান করে দিতে হবে এইরূপ বিষয় নয়। ভোগ বিলাস এই বিষয়টি কিছুদিনের জন্য ত্যাগ, এই বিষয়টি শনিদেব আমার আপনার কাছ থেকে চেয়ে থাকে। তাই আরাম নয়। যদি শনিদেবের কুপিত দৃষ্টির মধ্যে আপনি রয়েছেন, এই সময়টাকেও আপনি উপভোগ করার চেষ্টা করুন, নিজেকে পরিশ্রুত করার চেষ্টা করুন। শনিদেবের কৃপা সেটি আপনি 100% পেতে পারেন। তাহলে বর্তমান পিরিয়ডে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে বাধার মধ্যে রয়েছে, আপনি সবার কাছ থেকে দূরে সরে রয়েছেন, আপনি যতটা পরিশ্রম করছেন তার রেজাল্ট পাচ্ছেন না, আপনি নিঃসঙ্গতার মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ আপনার চারপাশের মানুষজন আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, অবশ্যই শনিদেবের কৃপা আপনার প্রয়োজন। এখন আলোচনা করব শনিদেব কিভাবে আপনাকে সুফল দিতে পারে, অর্থাৎ 15 দিনে শনিদেব ঠিক হবে যদি আপনি আপনার জীবনের মধ্যে বেশ কিছু শৃঙ্খলতা নিয়ে আসতে পারেন। কি করতে হবে? সবচেয়ে প্রথম যেটা আপনারা করবেন সেটা হচ্ছে শনি মন্ত্র জপ। এটা প্রত্যেক দিন 21 বার আপনাদেরকে করতে হবে। কি সেই মন্ত্র? ওং সাং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনাদেরকে প্রত্যেক দিন 21 বার করে জপ করে যেতে হবে, তাতে কিন্তু শনিদেব সন্তুষ্ট হতে পারেন। 2 নম্বর, আপনাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এই বিষয়টি কিন্তু নিয়ে আসতে হবে। বিশেষ করে শনিবার দিন যদি উপবাস রাখতে পারেন বা একবেলা ভোজন গ্রহণ করেন, সেক্ষেত্রেও কিন্তু শনিদেব সন্তুষ্ট হতে পারে। প্রত্যেক দিন যদি পাকুড় গাছে জল, কালো তিল এই বিষয়টি দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শনিদেবের কৃপা লাভ সেটি আপনি অচিরেই করতে পারেন। শনিদেবকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ। এটি যদি আপনি নিয়মিত করতে পারেন, সেক্ষেত্রে আস্তে আস্তে শনিদেবের কৃপা সেটি আপনি পেতে পারেন। এছাড়া শনি চালিসা পাঠ এটা আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন। তবে এই শনি চালিসা পাঠ এটি কিন্তু সূর্যালোকে করবেন না, এটি সন্ধ্যার সময় করবেন, বেশি বেনিফিট নিয়ে আসবে। এছাড়া শনিদেব সন্তুষ্ট হবেন যদি আপনি কোনো গরিব দুঃখী মানুষকে আপনার সামর্থ্য মতো কিছু দান করতে পারেন। দেখুন, শনিদেব সবসময় হার্ড ওয়ার্ক এই বিষয়টিকে প্রেফার করে থাকে বা পছন্দ করে থাকে। তাহলে যে সমস্ত মানুষজন প্রচুর পরিশ্রম করছে, আপনি তাদেরকে যদি সাহায্য করেন আপনার সামর্থ্য অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শনিদেবের কৃপা লাভ সেটি আপনি করতে সমর্থ হবেন। এছাড়া কোনো মন্দিরে যদি আপনি লোহা দান করতে পারেন, অর্থাৎ লোহা বলতে কোনো নির্মীয়মান মন্দির, সেখানে আপনি ছড় বা রড এটি আপনার সামর্থ্য মতো দান করলেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপা লাভ সেটি আপনি অবশ্যম্ভাবী করতে পারেন। নিজের কর্মের প্রতি বিশ্বাসযোগ্যতা এটি আপনাকে ধরে রাখতে হবে, অর্থাৎ আপনার চারপাশের মানুষজন যেন আপনার কাজের প্রশংসা করে, এইরূপ কাজ আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপা লাভ সেটি আপনি 100% পেতে পারেন। এছাড়া প্রত্যেক দিন শনি মন্দিরে অথবা মা কালীর মন্দিরে
অথবা বজরংবলী মন্দিরে গিয়ে যদি তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শনিদেবের কৃপা সেটি আপনি অবশ্যম্ভাবী পেতে পারেন। শনি শুধু শাস্তিদাতা নয়, তিনি একজন মহান শিক্ষাগুরু। আপনার জীবনযাত্রা যদি সৎ, পরিশ্রমী এবং বিনয়ী হয়, সেক্ষেত্রে শনিদেব আপনাকে সাময়িক কিছু দুঃখ কষ্ট দিলেও পরবর্তীতে আপনাকে কিন্তু অবশ্যই শুভ ফল দিতে পারে। তাই শনিদেবকে কষ্ট পেলে হবে না, শনিদেবকে সন্তুষ্ট করার পথে আপনাকে হাঁটতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবী শনির কৃপা লাভ আপনার জীবনে ঘটবেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।